তো বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড আফটারনুন। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে ইসমাইল হোসেন ওয়ার্ল্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে ভিডিওটা হচ্ছে দাবানল বিষয় নিয়ে। পুরো আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস এখন পৃথিবীর জাহান্নাম হিসেবে পরিচিত। ক্রমাগতভাবে আগুন জ্বলছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিভিন্ন ধরনের ফায়ার ব্রিগেড, কিন্তু তবু তারা কন্ট্রোল করতে পারছে না। তো আসেন আসলে কি কারণে দাবানল হয়, কেন এটা হচ্ছে এ সম্পর্কে একটু জানি। দাবানল হচ্ছে একটা বাংলা শব্দ। দাবানলের যদি আমরা ইংরেজি বুঝি, ইংরেজি হচ্ছে ওয়াইল্ড ফায়ার, যেটাকে বলা হয় বন্য আগুনও যদি বলা যায়, ঠিক আছে। ওয়াইল্ড ফায়ারের বাংলা হচ্ছে দাবানল। এই দাবানল কেন হয়? দাবানল মূলত দুটি কারণে হয়ে থাকে। দাবানল হচ্ছে একটা হচ্ছে আপনার প্রাকৃতিক কারণে হয়ে থাকে, আর একটা হচ্ছে মানব সৃষ্ট কারণে দাবানল হয়। মানব সৃষ্ট কারণে অনেক সময় দাবানল হয়, আর কি হচ্ছে প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক কি কি কারণে হয়ে থাকে এই বিষয়গুলো যদি আমরা বুঝি, যে বজ্রপাতের কারণে দাবানল হয়, তারপরে খরার কারণে, অতিরিক্ত খরার কারণে যদি হয় তার কারণে হতে পারে, তারপরে হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং বাতাস শুষ্ক, এটার কারণে দাবানল হতে পারে, এবং প্রাকৃতিক জ্বালানি এটাও কি করে দাবানলকে বৃদ্ধি করতে সহায়তা করে। তাহলে বজ্রপাত নিয়ে কি হয়, বজ্রপাতের কারণেও কি হয়, অনেক সময় দাবানলের সৃষ্টি হয়। অর্থাৎ শুষ্ক অঞ্চলে বজ্রপাত দাবানলের অন্যতম প্রধান একটি কারণ। বজ্রপাত থেকে সৃষ্ট আগুন কি হয়, গাছপালা এবং ঘাসে যদি লেগে যায় তাহলে সেগুলি কি হয়, দ্রুত ছড়িয়ে পড়ে। তাহলে আরেকটি কারণ হচ্ছে খরা। দীর্ঘদিন বৃষ্টি না হলে গাছপালা কি হয়, গাছপালা এবং মাটি কি হয়, শুকিয়ে যায়, যা দাবানলের ঝুঁকিকে বাড়ায়। তো গাছপালা এবং মাটি যখন শুকিয়ে যায় তখন শুকনো পাতাগুলি কি করে গাছের নিচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং আগুনের ছিটা পেলে সেগুলো দ্রুত আগুন বৃদ্ধিতে সহায়তা করে, যার কারণে কি হয়, দাবানলের সৃষ্টি হয়। তারপরে কি হয়, উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক বাতাসের কারণে দাবানল হতে পারে। তো তাপমাত্রা বৃদ্ধি এবং শুষ্ক বাতাস দাবানল ছড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আরো দ্রুত গতিতে কি করে, এই শুষ্ক বাতাস আগুনকে সামনে দিতে বা এগুলি দাবানলকে অনেকটা কি করে, তার রাস্তা সহজ করে দেয়। তারপর প্রাকৃতিক জ্বালানি, শুকনো পাতা, গাছপালার আবর্জনা প্রাকৃতিক ভাবে এগুলি জমে থাকে, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে কি করে, অনেকাংশেই সাহায্য করে থাকে। আর কি কারণে হতে পারে, মানব সৃষ্ট কারণেও কি হয়, অনেক সময় দাবানল হয়। যেমন অবহেলা, মানুষ ভুলবশত আগুন ফেলে রেখে যেতে পারে, এটা এক ধরনের অবহেলা। যেমন তারপরে ক্যাম্পে ফায়ারের পর আগুন সম্পূর্ণ নিভিয়ে না ফেলা, তার মানে হচ্ছে কোনো কাজের জন্য যে দাবানল ঝুঁকিপূর্ণ যেসব এলাকা আছে সেই সব এলাকায় আগুনের কাজ করার পরে আগুন যদি সঠিকভাবে নিবানো না হয় তাহলে এই আগুনই পরবর্তীতে কি করে, অত্যন্ত মারাত্মক আকার ধারণ করতে পারে। আর একটা সিগারেটের টুকরা, বনে বাদারে যখন মানুষ, অনেক সময় সিগারেটের নেশা যাদের রয়েছে তারা সিগারেট খেয়ে বনে বাদারে যদি সিগারেটের যে অবশিষ্ট অংশ এটা ফেলে দেয় এবং সেটাকে যদি নিভিয়ে না ফেলে তাহলে এটার কারণে কি হয়, দাবানলের সৃষ্টি হতে পারে। তারপরে কৃষি কার্যক্রম, জমি পরিষ্কার বা ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর সময় আগুন যদি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই কারণেও দাবানল হতে পারে। আর এটা হচ্ছে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ। কিছু ক্ষেত্রে মানুষ ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টি করে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। ঠিক আছে। তো দাবানলের যে কারণগুলো আমি বললাম এগুলো থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। তারপরে হচ্ছে কি, শিল্প কার্যক্রম, বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ উৎপন্ন হয়ে আগুন লাগতে পারে। বিদ্যুতের তারে তারে ঘর্ষণ বা শর্ট সার্কিটের কারণে কি করে, আগুনের সূত্রপাত হতে পারে, যেটা পরবর্তীতে কি হয়, বিভীষিকায় পরিণত হতে পারে। দাবানল একটি পরিবেশগত সমস্যা যা জীববৈচিত্র্য, বন্যপ্রাণী এবং মানব জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে। এর প্রতিরোধে সচেতনতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। এখন বিষয় হচ্ছে, এই আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরটি এখন পুরা বিধ্বস্ত একটি শহর, আগুনে পুড়ে এখন পুরা, এটা কি সিনেমার পরিবেশকেও হার মানাবে। অনেক সিনেমাতে দেখা যায় বিভিন্ন এলাকা পুড়ে গিয়ে ছারখার হয়ে যায়। এখন লস অ্যাঞ্জেলস কিন্তু অত্যন্ত ধ্বংসের একটা জায়গা, যেখানে সব নামি দামি লোকজন বসবাস করে, হলিউডের বিভিন্ন ধরনের তারকা, ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের বিজনেস ম্যাগনেট টাইপের যে লোকজনগুলি আছে তারা লস অ্যাঞ্জেলসে বসবাস করে, এবং এই এলাকায় এত দামি দামি গাড়ি রয়েছে যেগুলি
দামি দামি বাড়ি গাড়ি রয়েছে যেগুলি নির্মাণের জন্য সেখানকার মানুষগুলি কি করছে, দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে দামি দামি জিনিস সংগ্রহ করে সেই বাড়িতে স্থাপন করেছেন। তাহলে সেই বাড়ি কিন্তু এখন মৃত্যুপুরী, তারা তাদের বাড়িকে বাঁচাতে পারেনি এই দাবানলের হাত থেকে। আবার অনেকেই সন্দেহ করছেন যে আমেরিকা যেহেতু ওই যে যে ওখানে ধ্বংসযজ্ঞের জন্য তারা সহযোগিতা করেছে, তাদের শাস্তি হচ্ছে, এটাও হতে পারে। আল্লাহ আসলে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক আছে, এটাও হতে পারে। যাই হোক, আমেরিকা আগুনকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আমেরিকায় যে টোটাল 50টা স্টেট আছে, এই 50টা স্টেটের বিভিন্ন স্টেট থেকে ফায়ার ব্রিগেড, তারপর ফায়ার ফাইটার যারা আছে, আগুন নিবানোর যত কলা কৌশল, তারপরে ওয়াটার হাইড্রেন্ট, তারপরে উড়োজাহাজ, হেলিকপ্টার, বিভিন্ন ভাবে তারা চেষ্টা করতেছে পানি দিয়ে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু কোনোভাবেই তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না। লস অ্যাঞ্জেলেসের পরে নতুন নতুন এলাকা আরো ঝুঁকিতে পড়েছে, যেগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই আগুন তারা কোনো অবস্থাতেই কন্ট্রোল করতে পারছে না। হলিউডের একজন বিশিষ্ট অভিনেতা জেমস, যিনি ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যার জন্য সরাসরি সহযোগিতা করেছেন এবং মত দিয়েছেন, তার বাড়ি পুড়ে নিশ্চিহ্ন। তো এরকম বিভিন্ন টাইপের কথাবার্তা আছে, আল্লাহ সবচেয়ে ভালো জানেন কোন পাপের ফলে এগুলি হচ্ছে। যাই হোক, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস অত্যন্ত এখন ঝুঁকিপূর্ণ। অনেক লোককে, লক্ষ লক্ষ লোককে নিরাপদ স্থানে সরিয়ে ফেললেও বাড়িঘর কিন্তু রক্ষা করতে পারেনি। সেই জেমস এখন রাস্তায় দিন কাটাচ্ছে এবং তারাও ফিল করছে যে ওই যে জিনিসটা, যারা এখন ঘর বাড়ি হারিয়ে ধ্বংসস্তূপ থেকে দূরে কোন রকম নদীর পারে, পাহাড়ের ধারে কোন রকম যারা তাঁবুতে টেন্টের মধ্যে দিন রাত কাটাচ্ছে, তাদের কষ্টটা এখন তারা বুঝতেছে যে রাস্তায় রাত্রি যাপন করা কতটা কষ্টের। সো সবাইকে ভালো থাকা দরকার, অন্যের ক্ষতি না করাই সর্বোত্তম, তাহলে নিজের ক্ষতি অবশ্যই হবে। যাই হোক, আমেরিকার আগুন নিয়ন্ত্রণে কবে আসবে আমরা সেদিকে চোখ রাখবো, দেখা যাক। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমরা যেন কেউ কারো ক্ষতি না করি সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।